একটি প্রশ্ন করি, আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু কে? আপনার ব্যর্থতা, অভাব, নাকি অন্য কেউ? নাকি আপনার সবচেয়ে বড় শত্রু হলো ভয়? ভয় এমন একটি অদৃশ্য শিকড় যা মানুষকে বন্দি করে রাখে। ভাবুন তো, আপনি যদি ভয় না পেতে তাহলে আজ কোথায় থাকতে পারতেন? আজকের ভিডিওতে জানবেন ভয়কে জয় করার 5টি সহজ কিন্তু শক্তিশালী কৌশল। এক, আপনার ভয়কে চিনুন, কারণ অজানা ভয় সবচেয়ে ভয়ঙ্কর। আমরা অনেক সময় বলি, আমার খুব ভয় লাগছে, কিন্তু নিজেকে কখনো জিজ্ঞেস করি না আমি আসলে কিসের ভয় পাচ্ছি। ব্যর্থতার ভয়, মানুষের সমালোচনার ভয়, অর্থ হারানোর ভয়, নাকি প্রত্যাখ্যাত হওয়ার ভয়? যতক্ষণ আপনি আপনার ভয়কে চিহ্নিত করতে পারবেন না, ততক্ষণ তাকে জয় করাও কঠিন হবে। একটি কাজ নিন, একটি কাগজ নিন এবং লিখুন আমি কিসের ভয় পাই। তারপর লিখুন সবচেয়ে খারাপ কি ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার কল্পনার ভয় বাস্তবতার চেয়েও অনেক বড়। মনে রাখবেন, অন্ধকার ঘরে ঢুকতে ভয় লাগে, কিন্তু আলো জ্বালানোর পর সে ভয় আর থাকে না। ভয়কেও ঠিক তেমনি চিনতে হবে। 2, ছোট ছোট পদক্ষেপ নিন, কারণ সাহস একদিনে তৈরি হয় না। অনেকেই ভাবেন সাহসী মানুষদের কখনো ভয় লাগে না। এটি একটি ভুল ধারণা। সাহসী মানুষদেরও ভয় লাগে। পার্থক্য হলো তারা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায়। আপনি যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে আজই কোটি টাকার বিনিয়োগের কথা ভাববেন না। ছোট পরিসর শুরু করুন। যদি জনসমক্ষে কথা বলতে ভয় পান, তাহলে প্রথমে পরিবারের সামনে বলুন, তারপর বন্ধুদের সামনে, তারপর ছোট একটি অনুষ্ঠানে। ছোট ছোট পদক্ষেপই বড় আত্মবিশ্বাস তৈরি করে। একটি সিঁড়ি এক লাফে ওঠা যায় না, ধাপে ধাপে উঠলেই একদিন ছাদে পৌঁছানো যায়। 3, ব্যর্থতাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করুন। আমাদের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো ব্যর্থতা। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর কোনো সকল মানুষ কি কখনো ব্যর্থ হননি? ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন? এটা সত্য নয়। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন, আর সেই চেষ্টার মধ্যেই একটি নতুন শিক্ষা লুকিয়ে রয়েছে। যে শিশু হাঁটতে শেখে সে পড়ে যায় বলেই একদিন ঠিকঠাকভাবে হাঁটতে শেখে। আপনিও যদি একটি কাজে ব্যর্থ হন, নিজেকে দোষারোপ না করে নিজেকে প্রশ্ন করুন, আমি এখান থেকে কি শিখলাম? এই একটি প্রশ্ন আপনার ব্যর্থতাকে ভবিষ্যতের সাফল্যের সিঁড়িতে পরিণত করতে পারে। 4, নিজের সঙ্গে ইতিবাচক কথা বলার অভ্যাস গড়ে তুলুন। আমাদের জীবনে সবচেয়ে বেশি কথা বলে কে জানেন? অন্য কেউ নয়, আমরা নিজেরাই। সমস্যা হলো অনেক সময় সেই কথাগুলো নেতিবাচক হয়। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো নই। আপনি যদি প্রতিদিন নিজেকে এই কথাগুলো বলেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করুন। এর পরিবর্তে প্রতিদিন বলুন, আমি শিখছি, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি, আমি চেষ্টা চালিয়ে যাব। ইতিবাচক চিন্তা মানে বাস্তবতা অস্বীকার করা নয়, বরং নিজের শক্তির উপর বিশ্বাস করা। 5, কাজ শুরু করুন, কারণ কাজই ভয় সবচেয়ে বড় ঔষধ। আপনি কি জানেন ভয় সবচেয়ে বেশি বাড়ে কখন? যখন আমরা শুধু ভাবি কিন্তু কিছুই করি না। যত বেশি দেরি করবেন, ভয় তত বড় হবে। কিন্তু যেদিন আপনি প্রথম পদক্ষেপ নেবেন, সেদিনই ভয় কমতে শুরু করবে। আমার চ্যানেল ফলো করুন বা না করুন, জীবনে এই 5টি বিষয় ফলো করলে অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ।